আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি পিতা পুত্রের গুরুত্বপূর্ণ একটি গণিত সমাধান করাবো। দেখেন ভাই, এই পিতা পুত্রের গণিতটি মিনিমাম চাকরি পরীক্ষা ভাইয়া 10 বার এসেছে, 10 বারের অধিক বলতে পারেন এসেছে। তাহলে ভাই দেখেন, গুরুত্বপূর্ণ গণিতটি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে, মানে দুইজনের বয়সের সমষ্টি মানে যোগ দেওয়া আছে কত, 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে, তাহলে ভাই এই 2 গুণ 3 গুণ এই গণিতগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা ঠিকই জানেন। তাহলে দেখেন বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। কার বয়স? পিতার বয়স হবে পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ হবে। তাহলে ভাইয়া পুত্রের বয়স কত হবে? তাহলে পিতার বয়স যদি 3 গুণ হয় তাইলে পুত্রের বয়সটা কত হবে? তাহলে ভাইয়া আমরা খুব ইজি ভাবে এটা সমাধান করব। দেখেন এখানে আমরা প্রথমে লিখবো ধরি বা মনে করি। এখানে ভাই আমাদের বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা মনে করি পুত্রের বয়স সমান ক বছর এটা আমরা কি পুত্রের বয়স ধরেছি। এখন বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা লিখবো পিতার বয়স ইকুয়াল পুত্রের বয়সের কয় গুণ ভাইয়া? 3 গুণ। তাহলে 3 গুণ ক ইকুয়াল 3 ক বছর। এটা আমাদের কি পিতার বয়স। তাহলে পুত্রের বয়সের বলছে কি 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি ক হয় তাহলে পিতার বয়স হবে কি 3 ক গুণ, মানে 3 ক। তাহলে ভাই আমরা লিখতে পারি, এখন দেখেন দুজনের আবার বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 80 বছর। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে পুত্রের বয়স যোগ সমষ্টি বলছে পিতার বয়স আছে 3 ক ইকুয়াল কত বছর ভাইয়া? সমষ্টি 80 বছর। এখন দেখেন এখানে আমরা 3 ক আর 1 ক যদি যোগ করি তাহলে আমাদের হয় কত ভাইয়া? আমাদের হয় বা 4 ক ইকুয়াল কত বছর? 80 বছর, সমষ্টি 80। তারপরে ভাইয়া বা এখানে ক আমরা এপাশে রেখে আমরা কি করব? 4টা পক্ষান্তর করব। তাহলে এখানে গুণ আকারে আছে, এপাশে যদি পক্ষান্তর করি তাহলে অবশ্যই ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 80/4। তাহলে ভাই এখান থেকে লিখতে পারি ক ইকুয়াল কত? 4 দিয়ে মানে 80 এর ভাগ করলে কত হয়? 20। তাইলে দেখো আমাদের এখানে বলছে কি ভাইয়া, আমাদের বলছে পুত্রের বয়স কত। তাহলে পুত্রের বয়স আমরা ক ধরেছি, ক কিন্তু আমাদের 20 বছর বের হয়েছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুব ইজি, দেখলে বোঝা যায় অনেক কঠিন ভাইয়া, কিন্তু এভাবে ফিল করে গণিত করবেন। দেখেন আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আসে 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 3 গুণ। তাহলে আমরা প্রথমে পুত্রের একটা বয়স ধরেছি, ক ধরেছি, আপনারা এক্স ধরতে পারেন, সমস্যা নাই। তারপর পিতার বয়স কত, মানে এই পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে যে মানটা ধরবো এক্স অথবা ক, ওইটার সাথে আমরা 3 গুণ করেছি। তারপরে প্রশ্ন মতে এই সমষ্টি আর এখানে যোগ, যেহেতু সমষ্টি বলেছে পিতা ও পুত্রের বয়সের যোগ ইকুয়াল কত, এই সমষ্টি যে মানটা দেওয়া আছে সেটা। তারপরে এখানে ভাইয়া যোগ করলে আমরা পাই কত? 4 ক ইকুয়াল এই 80। তারপর ভাইয়া এখানে পক্ষান্তর করলে আমাদের এভাবে রেজাল্ট আসে কত? 20। তো ভাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন গণিতটি। তারপরে যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।